बीबी तू जानू मानू जो कहता है बीबी तेरी हूँ लगता है सामे मोर सामे মোর সামে মোর সামে। সে স্বামী কিন্তু এ স্বামী নয়। এই স্বামী হচ্ছে কি? এই স্বামী হচ্ছে আর কে নারায়ণের একটা কালজয়ী সৃষ্টি, ফাদার্স হেল্প। সেই গল্পের প্রধান চরিত্র স্বামীনাথন। সেই স্বামীনাথনকে আমরা শর্ট ফর্মে স্বামী বলে ডাকি। সেই স্বামীর কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে বলো তো, সত্যি কথা কিন্তু বলবে, আমাদের প্রত্যেকের জীবনে কি এমন কোনো সোমবার আসেনি, এমন কোনো দিন আসেনি? হ্যাঁ, আমি তো বলবো সোমবার, কারণ সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন, কাজের দিন। তো এইরকম কোনো কি দিন আসে না আমাদের মনে হয়েছে বিছানা ছেড়ে স্কুলে যাওয়া, কিংবা এই যে সকাল সকাল টিউশন পড়তে যাওয়া, কিংবা অন্য কোনো কাজে বাড়ির বাইরে যাওয়া, যদি একটু বাহানা করে না যেতে হয়, তো কিছুক্ষণের জন্য তোমরা কি আনন্দ পাওনি? যে কোনো একটা বাহানা দিয়েছো, পেট ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, মা বাবা আজকে আমি পড়তে যেতে পারবো না, মা বাবা আজকে আমি স্কুলে যেতে পারবো না, এরকম কি কখনো মনে হয়নি? আর যখনই হোক, বেটা থেকে যা, বাড়িতে থেকে যা, যখন থেকে গেছো, কি মজ্জা বললে একদম হয়ে গেছে, হ্যাঁ আজকে যেতে হলো না, এইরকম অনুভূতি কি কখনো তোমাদের হয়নি? আমার মনে হয় হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই, যদি সত্যি কথা বলবে কিন্তু, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লেখো, হ্যাঁ স্যার হয়েছে, আমাদেরও এরকম অনুভূতি হয়েছে, হ্যাঁ দাদা আমাদেরও এরকম অনুভূতি হয়েছে। ইভেন আমি তো বলবো আমারও হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু রিপ্লাই দিতে ভুলো না। তো এইরকমই একটা বাহানা, হোক না কিছুক্ষণের জন্য সুখ, এইরকম একটা বাহানা কিন্তু আমরা দিতে দেখেছি। কার মুখ থেকে? গল্পের প্রধান চরিত্র। যে গল্পটা আজকে আমি বলতে যাচ্ছি, সেই গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে স্বামী। সেই গল্পের প্রধান চরিত্রের নাম কি হলো? স্বামী। না, ও স্বামী সে স্বামী নয়, এ স্বামী সে স্বামী আর স্বামী নয়। बीबी तू जानू मानू जो कहता है बीबी तेरी हूँ लगता है सामे मोर सामे। সে স্বামী কিন্তু এ স্বামী নয়। এই স্বামী হচ্ছে কি? এই স্বামী হচ্ছে আর কে নারায়ণের একটা কালজয়ী সৃষ্টি, ফাদার্স হেল্প। সেই গল্পের প্রধান চরিত্র স্বামীনাথন। সেই স্বামীনাথনকে আমরা শর্ট ফর্মে স্বামী বলে ডাকি। সেই স্বামীর কথা এখানে বলা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র স্বামীনাথনের কথা আমরা আজকে জানবো, যার একটা হোয়াইট লাই, আমি বলবো হোয়াইট লাই কেন বলছি তোমাদের পরে আমি বোঝাচ্ছি। একটা হোয়াইট লাই গল্পটাকে মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গল্পে আমরা জানতে পারবো কি, যে হাউ ডাচ এ হোয়াইট লাই টার্ন into a high stake drama। এটা কিন্তু আজকে আমরা জানবো কিভাবে যে একটা হোয়াইট লাই হাই স্টেক ড্রামাতে পরিণত হয়েছিল। আচ্ছা, তার আগে আমি বলি যে আমি কেন হোয়াইট লাই বলছি। অ্যাকচুয়ালি এই যে কথাটা বললাম, যে এই যে হোয়াইট লাই, এই হোয়াইট লাইকে বলা হচ্ছে বাহানা। তাহলে কি মানে? এক্সকিউজ। এই এক্সকিউজকে আমি বলছি কি? হোয়াইট লাই। আচ্ছা, আমরা তো বলতে শুনেছি লাই, তাহলে হোয়াইট লাই আর লাই, কিংবা বিগ লাই, কিংবা বলতে পারো ব্ল্যাক লাই, এইগুলোর ভিতরে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইট লাই অ্যান্ড দ্য ব্ল্যাক লাই অর বিগ লাই? এগুলোর ভিতরে ডিফারেন্স কি? দেখো, এই হোয়াইট লাই মানে একটা লাইট ওয়েটেড লাই, মিথ্যা একটা, এটাও মিথ্যা ওটাও মিথ্যা।
মিথ্যার কি আবার জাতপাত হয়? না, হয় না। কিন্তু তার উদ্দেশ্যর ভিতরে কিন্তু লুকিয়ে আছে যে এই লাইটা কেমন প্রকৃতির লাই। দেখো, মিথ্যা বিভিন্ন রকমের হয়। একটা মিথ্যা হচ্ছে কি, যে মিথ্যা বললে হয়তো নিজের অজান্তে হালকা হলেও নিজের ক্ষতি হবে, কিন্তু অন্যের অতটা ব্যাপকভাবে ক্ষতি হবে না। কিন্তু আবারও একটা মিথ্যা আছে যেটা বিগ লাই, যেটা কিন্তু ইন্টেনশনালি কি করা হচ্ছে, ইন্টেনশনালি বলা হচ্ছে যাতে অন্যের ক্ষতি হয়, অন্যের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, তাকে কালিমা লিপ্ত করা যায়। তো সেই রকম লাই হচ্ছে বিগ লাই। তোমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আমি যদি বলি যে সাপোজ তোমাদের মা এই ঠান্ডা কনকনে ঠান্ডায় একটা খাবার তৈরি করেছে। প্রত্যেকদিন মা ভালো খাবারই তৈরি করেন, আজকেও সেই রকম রীতিমতো তৈরি করেছেন। এবারে এই খাবারটা তুমি খেলে, খাবারটা তোমার মুখে লাগলো না, কিন্তু পাছে মা কষ্ট পাবে। তুমি কি করলে, মা জিজ্ঞাসা করলো, খোকা সোনামণি খাবার কেমন হয়েছে? তুমি সঙ্গে সঙ্গে বললে কি, মা এখনো জিভে লেগে আছে, ব্যাপক খাবার হয়েছে। কিন্তু তুমি জানলে যে খাবারটা আদৌ ভালো হয়নি, খাবারটা হয়তো লবণ কমে গেছে, হয়তো লঙ্কার পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সেটা আদৌ কিন্তু তোমার মুখে লাগেনি। কিন্তু মা যাতে ভালো মনে করে, মা যাতে একটু খুশি হয়, এই শীতে কত কষ্ট করে রান্না করেছে, মা যাতে একটু খুশি পায়, সেই জন্য তুমি ভালোর জন্য তুমি বললে কি, একটা মিথ্যা কথা বললে। এই মিথ্যার ভিতরে কিন্তু একটা পজিটিভিটি আছে, একটা লুকিয়ে আছে কি, পজিটিভিটি। এই যে মিথ্যাটা কথা বললে, এই কথাতে কিন্তু তোমার মায়ের ক্ষতি হলো না, বরং মা আরো ভালো কিছু পরের দিন আরো ভালো রান্না করবে, সেই রকম একটা আশা নিয়ে কিন্তু সে কিন্তু একটা ফিডব্যাক পেল। কিন্তু এই মিথ্যাটা সাপোজ বলা হয়, তোমরা এখানে বসে আছো, তোমরা পরীক্ষা দিচ্ছ, এবারে আমার নজরে বা কোনো শিক্ষকের নজরে কোনো কপি দেখতে পেলো, কোনো নকল করতে তোমাকে দেখতে পেলো, তো তোমাকে জিজ্ঞাসা করলো, কি রে বাবু এই নকলটা কোত্থেকে এলো? না না, এটা তো আমার নয়, এটা অন্য কারো স্যার। তাহলে তুমি ইন্টেনশনালি বলছো, তুমি জানো তুমি নকলটা করেছো। এবারে তুমি হ্যারাস করতে চাইছো অন্যজনকে, স্যার আসুক এবং জনে জনে প্রত্যেকের খাতা দেখুক, চেক করুক, অন্যের পরীক্ষাও হ্যারাস হোক, অন্যরাও হ্যারাসড হোক। তাহলে এটা তুমি কিন্তু করছো ইন্টেনশনালি। তাহলে এই ধরনের যে লাই, এটাকে বলে বিগ লাই, ব্ল্যাক লাই, লাই, ডেঞ্জারাস লাই, হোয়াট এভার ইট মে বি। তাহলে এটাই হচ্ছে হোয়াইট লাই আর বিগ লাই ভিতরে পার্থক্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা জানতে পারবো যে হাউ ডাজ এ হোয়াইট লাই টার্ন ইনটু এ হাই স্টেকস ড্রামা। এই গল্পটা যদি আমাদের জানতে হয় তাহলে কি বললাম, ওই যে একটা কথা বললাম, এই গল্পের সিকোয়েন্সটাকে জানতে হবে। যে এই যে মিথ্যার যে একটা স্পাইরাল অফ লাইজ, আমরা কি জানতে পারবো যে স্পাইরাল অফ লাইজ একটা একটা মিথ্যের কুণ্ডলী। এই মিথ্যের কুণ্ডলীটা বানিয়েছে কে? এই মিথ্যের কুণ্ডলীটা বানিয়েছে হচ্ছে এই স্বামীনাথন। সেই স্বামীনাথন সে মিথ্যের কুণ্ডলীটা এই গল্পের সিকোয়েন্সগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেটা যদি একবার আমরা জানতে পারি তাহলে গল্পটা আমাদের কাছে ইজি হয়ে যাবে এবং আমাদের গ্রিপে চলে আসবে। তো কিভাবে হয়েছে না, আমরা যে গল্পের প্রোটাগনিস্ট কেন্দ্রীয় চরিত্রের নাম জানলাম, তার নাম কি জানলাম, তার নাম স্বামীনাথন। তাহলে স্বামীনাথন তোমরা ধরে নিতে পারো এটা হচ্ছে স্বামীনাথন। আচ্ছা, আমি একটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট এ ব্রিফ স্কেচ। সাপোজ ধরে নাও, সাপোজ এ হচ্ছে আমাদের স্বামীনাথন।
হচ্ছে এই গল্পের প্রথম স্টার্টিং হচ্ছে কি যে মানডে মর্নিং সিনড্রোম, এটা একটা লক্ষণ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো একটা, যেখানে ফার্স্ট এক্সকিউজ, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, পাওয়ার ডাইনামিক্স ইন ট্র্যাডিশনাল হাউসহোল্ড। নেক্সট হচ্ছে দেখতে পাবো সেকেন্ড এক্সকিউজ। তারপরে আমরা কি দেখতে পাবো, ভিলেনাইজেশন অফ স্যামুয়েল, এটা আমরা দেখতে পাবো গল্পে। আনএক্সপেক্টেড টুইস্ট, আর কি ফিয়ার অ্যান্ড গিল্ট, আর দেখতে পাবো ফ্রাস্ট্রেটেড ফাদার। দেখো এই হচ্ছে তার সিকোয়েন্স। আমরা যদি এই সিকোয়েন্সটাকে একটা ভালো মতন যদি বুঝতে পারি, তাহলে আশা করি টোটাল গল্পটা আমাদের গ্রিপে থাকবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে হাউ ডাজ এ হোয়াইট লাইট টার্ন ইনটু এ হাই স্টেক ড্রামা। একটু আগে কেন বলেছিলাম যে কেন এই হোয়াইট লাইটটা, কেন এই মিথ্যা, হালকা মিথ্যা যেটা কারুর ক্ষতি করবে না, কারুকে হার্ট করবে না, সেই রকম একটা মিথ্যা স্বামীনাথন বলে ফেলেছে, বাহানা দেখিয়েছে, এক্সকিউজ করে দিয়েছে, সেটা কিভাবে তার জীবনে এই এতগুলো সিকোয়েন্স ঘটে গেছে এবং শেষমেশ আমরা দেখতে পাচ্ছি তার জীবনে কি ঘটনা ঘটেছে, সেটা আমরা শেষমেশ দেখতে পাবো। কি হয়েছে, প্রথমে যে কথা আগে বলেছি যে তোদের অনেকের ভিতরে মনে হতে পারে যে কি মনে হতে পারে, এই আজকে যদি টিউশনটা না করতে হতো, আজকে যদি অমুক স্যারের ক্লাসটা না করতে হতো, আজকে যদি আমি এই কাজে যেতে না হতো, এই রকম ঘটনা কিন্তু প্রত্যেকের জীবনে ঘটে। তো সেই রকম ভাবে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, তার ভিতরে একটা ঘটনা ঘটছে যে মানডে মর্নিং সিনড্রোম বলছে সোমবারের সকালে, চিরাচরিত সোমবারের যে সকালে রোগের লক্ষণ, সিনড্রোম হচ্ছে একটা রোগের লক্ষণ। এই রোগের লক্ষণ কি, আলসেমি, স্কুলে না যাওয়া একটা মানুষের, কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে স্কুলে না যাওয়া অনেকের রোগ আছে, বাড়িতে বসে থাকবো কিন্তু স্কুলে যেতে চাইবো না, তো এই রোগ কিন্তু স্বামীর ভিতরে আছে। যখনই মনডে মর্নিং এসে গেছে তখন সে মনে করছে আইলা এ তো মনডে মর্নিং আ গয়া, সোমবারের সকাল তো এসে গেছে। তো তার দুশ্চিন্তা বেড়ে গেছে, কি করবে কি করবে না সে খুঁজে পাচ্ছে না, কারণ তার মনে হচ্ছে যদি কোনো কারণে স্কুলে যদি না যেতে হয় সেই অজুহাত সে কিভাবে পাবে, সেইটা তার কিন্তু প্রথম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সে কি করেছে, প্রথম একটা বাহানা দেওয়া শুরু করে দিল, যেমন বাহানা আমরা সচরাচর দিয়ে থাকি। তার ফার্স্ট এক্সকিউজ, প্রথম বাহানাটা কি ছিল তার,
তার প্রথম বাহানাটা ছিল আই হ্যাভ এ হেডেক। আমার কি হচ্ছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। তো আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তার প্রথম এই এক্সকিউজটা ছিল, যেটাকে আমি বলেছি হোয়াইট লাই। এই এক্সকিউজে অন্যের তেমন একটা কিছু ক্ষতি হবে না। এই মাথা যন্ত্রণার কথা কার কাছে বলেছে? অবশ্যই সেকেন্ড আমরা জানতে পারছি যে পাওয়ার ডাইনামিক্স ইন ট্র্যাডিশনাল হাউসহোল্ড, আমাদের যে চিরাচরিত যে হাউস হোল্ড, আমাদের যে সামাজিক পরিকাঠামো, সেই সামাজিক পরিকাঠামোতে আমরা দেখতে পাই মায়েরা একটু কোমল স্বভাবের হয়, আর পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা একটু গুরু গম্ভীর ভাব একটু থাকে। ঠিক আছে, এইরকম পার্সোনালিটি আমরা সচরাচর দেখতে অভ্যস্ত, ব্যতিক্রম সমাজে আছে, বাট আমরা সচরাচর এটাতে ইউজ টু হয়ে গেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই আমরা দেখতে পাচ্ছি স্বামী তার মায়ের কাছে গেছে এবং মাকে বলছে, মাম্মি মা আই হ্যাভ এ হেডেক। আচ্ছা, তোরা যদি কোনো কাজ করে নেওয়ার জন্য, কোনো কিছু জিনিস মাকে দিয়ে করে নেওয়ার জন্য, বা মায়ের ভালোবাসাটাই সেই রকম, আমরা কি করি, আমরা যদি মার কাছে ছুটে ছুটে গিয়ে যদি বলি, মা মেরি মা প্যারি মা মাম্মা, আমরা যদি এ ধরনের বলি, তাহলে বলতো কোনো মা তরল হবে না, মায়ের হৃদয় আর থাকবে গুরুগম্ভীর হয়ে থাকবে? ডেফিনেটলি বলতে বাধ্য। তাহলে সেক্ষেত্রে সেই মায়েরও একই স্বভাব হয়েছে। মায়ের কাছে যখন বেটা ছুটে ছুটে গিয়ে বলছে, মা আমার হেডেক হয়েছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, মা তুমি কিছু করো, আমি পারছি না মাথা যন্ত্রণায়, তো মায়ের স্বভাব, মা তো কোমল স্বভাবের, মা তো সকলকে ভালোবাসে, ছেলে মানে অজ্ঞান মায়েরা। কারণ মায়েদের সচরাচর বলতে কি শুনেছে, তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, না খোকারে সারা জীবন, হোয়াট এভার ইট মে বি, হতে পারে। তো এভাবে তার মায়ের মধ্যেও সেই জিনিসটা হয়েছে, কার? স্বামীর মায়ের ভিতরে। তখন তিনি বলছেন, ওকে ঠিক আছে, তো স্বামী মাইট স্টে অ্যাট হোম। তাহলে স্বামী আজকে কিন্তু স্কুলে থেকে যেতে, স্টে অ্যাট হোম, ঘরে থেকে যেতে পারে। এই স্বামী তখন কি করছে, যেই মায়ের কাছে পারমিশন পেয়ে গেছে, তো স্বামী তখন কি করছে, স্বামী তখন মায়ের যে রুমে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ অফ হিজ মাদার রুমস, স্বামী তার মায়ের ঘরের বেঞ্চের উপরে শুয়ে আছে। তো বাবা ঢুকে তখন দেখলো যে বেটা ঘুমিয়ে আছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? না বাবা, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা? তো বাবা তো কেমন হয়, আমরা দেখেছি মায়েদের এইরকম অবস্থা, বাবারা কেমন হয়? বাবারা আমরা সচরাচর দেখেছি, এই যে দেখতো আমাদের চারিদিকে অলিতে গলিতে এখন কি বলতো, কংক্রিটের সব রাস্তা হচ্ছে, সেই কংক্রিটের রাস্তা একদম কিন্তু শক্ত, বেশ মজবুত, তার উপর দিয়ে এত গাড়ি ঘোড়া টোটো অটো আমরা প্রতিনিয়ত কিন্তু যাচ্ছি, সে কিন্তু সব সহ্য করছে, একবারও মুখ ফুটে বলছে না যে আমার কষ্ট হচ্ছে, তাই না? তো বাবারাও কিন্তু ঠিক সেই টাইপেরই হয়। বাবারা একেবারে হয়তো নিজের ছেলে মেয়েকে ভালোবাসে, কিন্তু সে প্রকাশ এতটা করতে পারে না যতটা মায়ের আবেগের ভিতরে প্রকাশ পায়। বাবাদের সেটা প্রকাশ হয়তো একটু দেরিতে পায় বা দেখাতে চায় না। তো যাই হোক, স্বামীর বাবাও সেই টাইপের বাবা, টিপিক্যাল সেই টাইপের বাবা যেটা আমরা দেখে এসেছি আজ পর্যন্ত। তো বাবা বলছে, স্কুলে যাবি না মানে? মজা হচ্ছে, আর কি হচ্ছে, ফাজলামি হচ্ছে, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যা তাড়াতাড়ি পোশাক পর, যা বাড়ি যা আগে। অমনি স্বামী বলছে, বাবা আমার তো মাথা যন্ত্রণা হচ্ছে। তখন বাবা বলছে, কি বলে বলো তো, আমরা যখন বাংলায় বলি কি,
লোফার, বদমাশি আছে, যা আগে যা। তো বাবা বলছে সেই লোফার শব্দটা থেকেই লোপ অ্যাবাউট আসছে। লোফার মানে কি? লোফার মানে লোফার, LOAFER, লোফার মানে কি? আড্ডাবাজ। লোফার মানে কি? আড্ডাবাজ। তাহলে সেখান থেকে মাইনাস করে দিব, যে লোভ করে তাকে লোফার বলে, আমরা মাইনাস করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি? লোভ। বাবা কি বলছে? লোভ অ্যাবাউট লেস অন সানডে। এক কাজ করতো বাবা, তুই রবিবারগুলোতে না একটু কম ঘোরাঘুরি করতো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। আর দেখবি সোমবার, এই যে সোমবারের তোর যে সোমবারের যে মর্নিং সিনড্রোমগুলো তোর ভিতরে যে এসে গেছে না, স্কুলে না যাওয়ার যে প্রবণতা, সেই মর্নিং সিনড্রোমটা তাহলে তোর ঠিক হয়ে যাবে কবে? সোমবার সব ঠিক হয়ে যাবে। ইউ উইল বি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো বাবা এইরকম একটা উপদেশ দিল, মজার ছলে বলতে পারো যে, বা তাকে ক্রিটিসাইজ করে বলতে পারো। তারপরে স্বামী কিন্তু জানে, স্বামী ভালো মতন জানে, স্বামী জানে যে স্বামী নিউ হাউ হিজ ফাদার কুড বি, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তার বাবা কতটা কঠোর হতে পারে। কারণ এর আগে তো আমরা জেনেছি যে কি, তার বাবা, যদিও বইতে নেই, তার বাবা, আমরা বলেছি এই যে ঢালাই রাস্তা, অলিতে গলিতে পিচ রাস্তা, ঢালাই রাস্তা, সেই রকম কি শক্ত কড়া মনোভাব। তখন স্বামী বুঝতে পারে যে না, এতে কিন্তু চিড়ে ভিজবে না। তখন সে কি করে? স্বামী হি চেঞ্জেস ট্যাকটিক্স। সে তখন কি করে? তার কিন্তু যে বাহানার যে অজুহাত ছিল, প্রথম নাম্বার 1 অজুহাত যেটা ছিল, আই হ্যাভ এ হেডেক, সেই বাহানাটা কিন্তু পরিবর্তন করলো। তখন সে পরিবর্তন করলো কি? তখন সে বলতে থাকলো, ফর বিং লেট। সে বলতে থাকলো কি? লেট হয়ে গেছে। তখন সে বলতে লাগলো কি? আই কান্ট গো টু স্কুল সো লেট টু স্যামুয়েলস ক্লাস। স্যামুয়েলের ক্লাসে আমি এত লেটে যেতে পারবো না। আচ্ছা, এই স্যামুয়েলটা কে তাহলে? এই স্যামুয়েল, হঠাৎ স্যামুয়েল বলে ফেলো, তাহলে স্যামুয়েলটা কে? হঠাৎ স্যামুয়েলের নাম কোত্থেকে এলো? তো কথা তো হচ্ছে তো বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে। কথা তো এতক্ষণ হচ্ছিল ছেলে আর মায়ের সঙ্গে, আমরা ফ্যামিলি ড্রামা দেখছিলাম। হঠাৎ স্যামুয়েল কোত্থেকে ঢুকে পড়লো? না স্যামুয়েল কে? না স্যামুয়েল হচ্ছে, এখানে আমরা যদি ক্যারেক্টার্সগুলোর নাম লিখি, যে ক্যারেক্টার্স, যে মেন ক্যারেক্টার্সগুলো এই গল্পে আছে, এই গল্পে মেন ক্যারেক্টার্স কে কে আছে? একটা হচ্ছে কে? স্বামী। আরেকজন কে আছে? ফাদার, মানে স্বামীর বাবা। আরেকজন কে আছে? মাদার আছে। আর কে আছে? আর আছে স্যামুয়েল। আর কে আছে? হেডমাস্টার। আর আছে পিয়ন। যদিও এরা মাইনর ক্যারেক্টার, কিন্তু স্বামী অ্যান্ড ফাদার অ্যান্ড স্যামুয়েল, এই তিনজন হচ্ছে দে আর দ্য মেন ক্যারেক্টার্স। তো এই স্যামুয়েলটা কে? তাহলে এই স্যামুয়েলটা কে? এই স্যামুয়েল হচ্ছে কিন্তু একজন ওই স্কুলের একজন অ্যারিথমেটিক টিচার। সে হচ্ছে কি? ওই স্কুলের অ্যারিথমেটিক টিচার। বেশ ভালো কথা, তাহলে তাতে তো সমস্যা নেই। কিন্তু স্বামী বলতে চাইছে কি, যে আমি তাহলে এত লেটে যেতে পারবো না। কেন, কি হয়েছে, কি সমস্যা? একটু যদি দেরি হয়, বাবা তো দেখতে পেলো যে তোর হেডেক হচ্ছিল, আমি তো দেখলাম, স্কুলেও তো জানতে পারবে যে তোর হেডেক হচ্ছিল, ইউ হ্যাভ এ হেডেক। তো সেই জন্য দ্যাটস ওয়াই ইউ কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম। তো ওনারা তো বুঝতে পারবেন। তখন বলছে কি, যে স্বামী বলছে আমি পার্টিকুলারলি স্যামুয়েলের ক্লাসটাতে যেতে চাইছি না, এত দেরি আছে, যেহেতু প্রথম ক্লাস হয়তো আছে। কেন, কি ব্যাপার? না স্বামী, অ্যাকর্ডিং টু স্বামী,
যে স্যামুয়েল ওয়াজ এ ভেরি অ্যাংরি ম্যান। স্যামুয়েল হচ্ছে কি ভীষণ রাগী মানুষ, অ্যান্ড পার্টিকুলারলি অ্যাংরি উইথ দ্য বয় হু কামস লেট ইন দ্য স্কুল। পার্টিকুলারলি এই স্যামুয়েল মানুষটা পার্টিকুলারলি স্যামুয়েল মানুষটা মানে এখানে স্যারের কথা বলছি, অলরেডি আমরা জেনেছি ইজ এ অ্যারিথমেটিক টিচার। তো পার্টিকুলারলি অ্যাংরি উইথ দ্য বয় সেই সমস্ত বাচ্চাদের উপর রেগে যায় হু কামস লেট, যে ক্লাসে দেরি করে আসে, কাম লেট ইন দ্য ক্লাস। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মানে কি হঠাৎ স্বামীর মনে হলো যে সে একটা যদি লেটের প্রথম অজুহাত যখন চিড়ে ভিজলো না বাবার কাছে, তো সেকেন্ড অজুহাত আমি দিই, সেই অজুহাতটা কি স্যামুয়েল স্যারের ক্লাসের উপর দিয়ে চালিয়ে দিতে লাগলো। তাহলে এখান থেকে স্বামী কি করলো, স্বামী কিন্তু সেকেন্ড লাইটা বলা আরম্ভ করলো, যেটা অলরেডি আমরা একটু আগে জেনেছি, যেটা হচ্ছে ডেঞ্জারাস লাই বা বিগ লাই বা ব্ল্যাক লাই, হোয়াট এভার ইট মে বি। কারণটা কি, এক্ষেত্রে স্বামী কি করছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, স্যামুয়েলের চরিত্রের কালিমা লিপ্ত করছে। স্বামীর বাবার কিন্তু গুড বুকে কিন্তু স্যামুয়েলের নাম কিন্তু থাকছে না, কারণ স্বামী এমন এমন কথা বলছে যাতে স্বামীর বাবা রেগে যায় এবং কিছু স্টেপ নেয়। তার মানে কি এই স্টেপে, এই সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি স্বামী ইজ ট্রাইং টু পেইন্ট দ্য মনস্টারাস পিকচার অফ স্যামুয়েল। এই জন্য এই সিকোয়েন্সটার নাম আমি দিয়েছি ভিলেনাইজেশন অফ স্যামুয়েলকে ভিলেন বানানো হচ্ছে। তাহলে এইটুকুন ক্লিয়ার হয়েছে। ইভেন তিনি এও বলেছেন, এই চরিত্রটাকে স্বামী এমনভাবে দেখিয়েছেন, ইভেন এক জায়গায় তিনি বলছেন কি যে এত যদি দেরি হয়, তার বাবা যখন জিজ্ঞাসা করছে তো তোরা তো বলতে পারিস তোদের হেডমাস্টার, তখন স্বামী বলছে দে সে ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম। এমনকি হেডমাস্টারও কি করতো, ওনাকে ভয় পেত। তো এই ধরনের কথা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এই ধরনের যে সিকোয়েন্সগুলো, এটা আছে কোথায়, ইউনিট 1 পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2, যেখানে স্বামীনাথনের মনে হয়েছে ঠিক আছে আমি তো ফার্স্ট এক্সকিউজ দিয়েছি, হয়নি। সেকেন্ড এক্সকিউজে হয়তো বাবা কি করবে, রাজি হয়ে যাবে আমি যাতে ঘরে থেকে যাই। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আনএক্সপেক্টেড টুইস্ট দেখতে পাচ্ছি। এই আনএক্সপেক্টেড টুইস্ট কি, অপ্রত্যাশিতভাবে একটা ঘটনার মোড় দেখছে। সেখানে বাবা কি করছে, বাবা কিন্তু ছেলের কথাকে গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়ে কি করছে, হেল্প করার নামে তিনি কি করেছেন, তিনি হেল্প করছেন, কিন্তু ছেলের কিন্তু হেল্প করছেন, কিন্তু হেল্প করার নামে তিনি একটা চিঠি লিখে ফেললেন। আর এই হেল্পটা কি, এই হেল্পটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ রাইটিং এ লেটার। তিনি চিঠি লিখলেন কার এগেনস্টে, এই স্যামুয়েলের এগেনস্টে, যাতে হেডমাস্টারকে দেওয়া হয়। তো এই চিঠিতে কি ছিল, দ্যাট ওয়াজ দ্য মিস্টেরিয়াস পার্ট অফ দ্য লেটার। কারণ এই চিঠিতে কি লেখা আছে, তার ভিতরে কি থাকতে পারে, এখনো কিন্তু স্বামীর কাছে সেগুলো ক্লিয়ার ছিল না। সেই জন্য স্বামী মধ্যিখানে তার বাবাকে অ্যাপ্রিহেন্সিভলি আস্কড হিজ ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? বাবা বলছেন নাথিং, জাস্ট গো টু এ স্কুল অ্যান্ড ডেলিভার ইট টু এর হেডমাস্টার। স্কুলে যা এবং হেডমাস্টারকে দিয়ে দিবি। এভরিথিং ওয়াজ ইন দ্য লেটার, সব কিছু কিসে আছে, চিঠির ভিতরে আছে। তো এই যে একটা চিঠি লিখেছেন, বাবা যে চিঠি লিখে দিয়েছে কার এগেনস্টে, একজন টিচারের এগেনস্টে। তো যে সমস্ত বাবা নিশ্চয়ই তাকে প্রশংসার ছলে ভরিয়ে দেয়নি। তাহলে স্বামীর মনে হচ্ছে এখানে যে বাবা এমন কিছু লিখেছে যেটা কিন্তু ভালো কিছু লেখেনি, অনেক অ্যালিগেশন হয়তো লিখেছে, হুইচ মে বি অর মে নট বি রিয়াল হয়তো। সেই জন্য স্বামী ওয়াজ কনফিউজড, হি ওয়াজ ডিজি ইন কনফিউশন। তার ভিতরে কিন্তু তালগোল সব ফাঁকি যাচ্ছিল।
মানে তার ভিতরে সে বলছিল সে কোথায় আছে, হি ওয়াজ ইন এ ফিক্স অ্যাজ হি মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনেশন। সে রিয়েল কোনটা ইমাজিনেশন কোনটা সে কিন্তু গুলিয়ে ফেলছিল। দ্যাটস ওয়াই হি স্টুড অন দ্য রোড সাইড। সে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ছে এবং চিন্তা করছে, তার ভিতরে গিল্টিনেস হচ্ছে, হি ফেল্ট দ্য গিল্টি, তার ভিতরে অপরাধমূলক অ্যাবাউট হিমসেলফ অবভিয়াসলি, কারণ তার বলাতেই বাবা এত বড় একটা ডিসিশন নিয়েছে। অ্যান্ড হিজ ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। জানিস কম্পোজ মানে রচনা, আর রচনা আমরা কত লিখি, অনেক বড় লিখি। এখানে সেই বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ নয়, এখানে রচনা মানে লেখা। তো যাই হোক, তো সেই কম্পোজিশন বা কম্পোস্ট, তো ফাদার হ্যাজ কম্পোস্ট এ লং লেটার, অনেক লম্বা চিঠি লিখে ফেলেছে। তাহলে এত বড় লম্বা চিঠিতে নিশ্চয়ই সামথিং মিস্টেরিয়াস ইজ দেয়ার, সামথিং মিস্টেরিয়াস ইজ দেয়ার, অবশ্যই তার মধ্যে কিছু মিস্টেরিয়াস তো আছে। তো সেই জন্য সে কি করছে, হি ফেল্ট গিল্টি অ্যাবাউট হিমসেলফ, সে নিজে অপরাধে ভুগছে। তারপরে তার ভিতরে ফেয়ারও আছে যে এই চিঠিটা নিলে কি হতে পারে, পড়ার পরে কি ভাবতে পারে, ঠিক আছে। তার মধ্যে একটা সাইকোলজিক্যাল স্ট্রাগল তার মধ্যে দেখা যাচ্ছে। তো এই রকম অবস্থায় সে ডিসিশন নেয়, সে কি ডিসিশন নেয়, যে সে এই চিঠিটাকে কখন দেবে, সে এই চিঠিটাকে, দ্য লেটার হুইচ ওয়াজ গিভেন বাই হিজ ফাদার অর রিটেন বাই হিজ ফাদার উড হ্যান্ড ওভার অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষে সে এই চিঠিটাকে হেডমাস্টারকে দেবে। এইখানে কিন্তু আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে। এরপরে কি হচ্ছে, ক্লাসের এন্ট্রান্স প্রবেশদ্বারে সে দাঁড়িয়ে আছে, তখন এই স্যামুয়েল স্যার হি ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। সে কিন্তু কি পড়াচ্ছে, পাটিগণিত পড়াচ্ছে। অ্যারিথমেটিক মানে কি, এই স্যামুয়েল স্যার কি পড়াচ্ছে তখন, এই স্যামুয়েল স্যার তখন পড়াচ্ছিল অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পাটিগণিত পড়াচ্ছিলেন। তখন স্যামুয়েলকে, যেই স্বামীকে দেখেছে স্যামুয়েল স্যার, কোয়াইট ন্যাচারালি জিজ্ঞাসা করছে, এত দেরি কেন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধা ঘন্টা দেরি করেছো। স্যার আই হ্যাভ এ হেডেক স্যার, আমার না মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার। তখন স্যামুয়েল স্যার বলছে, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তোর আসার কি দরকার ছিল, তোর মাথা যন্ত্রণা যখন হচ্ছে, তোর আসার এখানে কি দরকার ছিল। আচ্ছা, এইখানে আমরা একটা সিকোয়েন্স একটা বের করতে পারি। এইখানে আমরা একটা কাইন্ডনেস অফ স্যামুয়েল। আচ্ছা, এইখানে আমরা দিতে পারি ফ্রাস্ট্রেটেড ফাদার, ঠিক আছে। আমরা আরেকটা সিকোয়েন্স দিতে পারি, কারণ এই জায়গায় যখন ইউনিট 3-তে আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি কি বলতো, যখন স্কুলে যখন প্রবেশ করছে, যখন ক্লাসরুমে প্রবেশ করছে, তখন স্যামুয়েল তাকে বলছে যে তাহলে তোর আধা ঘন্টা দেরি হয়ে গেছে এবং ইউ আর সাফারিং ফ্রম হেডেক, তুই মাথা যন্ত্রণায় ভুগছিলি, তারপরেও তুই স্কুলে এসেছিস, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুই স্কুলে আসতে গেলি কেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি কি পুরো একদম উল্টো দেখছি। একদিকে কি দেখলাম, একদিকে স্বামী প্রথম চান্সে স্যামুয়েলকে বলছিল কি, একটা দেখাতে চাইছিল কি, ভিলেনাইজেশন অফ স্যামুয়েলের রূপটা দেখাতে চাইছিল, মনস্টারাস রূপটা দেখাতে চাইছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কাইন্ডনেস, পুরো উল্টো চরিত্র। হ্যাঁ, তাহলে বাবা তুই এলি কেন, আসতে গেলি কেন, এত যদি কষ্ট পাচ্ছিস তাহলে আসতে গেলি কেন। তো এই রূপটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন। এই কোশ্চেনটা তার কাছে কিন্তু, এই যে আসতে গেলে, তার কাছে মনে হয়েছিল এটা আনএক্সপেক্টেড, কারণ সে প্রত্যাশা করতে পারেনি, কারণ এতদিন পর্যন্ত স্বামী দেখে এসছে কি
যে স্যামুয়েল ওয়াজ পার্টিকুলারলি অ্যাংরি উইথ দ্য বয় হু কামস লেট, যে দেরি করে আসে। এই জায়গায় কিন্তু তিনি কি বলছেন, ছেলেটার প্রতি কোমলতা দেখিয়েছেন। তখন স্যামুয়েল বলছে, স্যামুয়েল কি বলল? স্যামুয়েল বলল, তো এলি কেন? তখন স্বামী কি বলছে বলো তো? স্বামী তখন বলছে যে তার বাবা কি বলে যে মাই ফাদার সেড আই শুড নট মিস দ্য ক্লাস, আমার কি ক্লাসটা মিস করা উচিত নয়। তো এই কথা শুনে কোয়াইট ন্যাচারালি যে কোনো টিচার বলতে, কারণ আমরা এই ধরনের অভিভাবককে চাই যারা কি করবে, ছেলেদের বাহানা, ছেলেদের এক্সকিউজগুলোকে, ছেলেদের দাবিগুলোকে, অন্যায় আবদারকে কি প্রশ্রয় না দিয়ে তাদেরকে যেন শাসায়, তাদেরকে যেন একটা অনুশীলনে রাখতে পারে। তো সেই রকমভাবে স্যামুয়েলও লুকড ইমপ্রেসড, তিনিও ইমপ্রেসড হয়ে গেছেন এবং বলছে উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক ইউর ফাদার, আমরা বেশি এই ধরনের পেরেন্টস চাই তোমার বাবার মতো। আমি কিন্তু স্যামুয়েলের যে এই যে টোটাল চেঞ্জ, ইমাজিনেশন ভার্সাস রিয়েলিটি, তো স্বামীকে কিন্তু আরো বেশি তার কনসায়েন্স তাকে প্রেক্স করছে, তার বিবেক তাকে দংশাচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষে স্বামী কিন্তু ছুটে গেল কোথায়? হেডমাস্টারের রুমে টু ডেলিভার দ্য লেটার হুইচ ওয়াজ গিভেন বাই হিজ ফাদার, তার বাবা যেটা দিয়েছিল। যখন হেডমাস্টারের ঘরে গেল, কি হেডমাস্টার বলল, দেখলো কি দ্য ডোর ওয়াজ লকড, ঘরটা কি তালা বন্ধ আছে। তালা বন্ধ আছে যখন দেখলো ঘরটা তালা বন্ধ, তো কেন, কি জন্য জানতে চাইলো। তো পিয়ন ইনফর্ম হিম, পিয়ন তাকে কি বললো, ইনফরমেশন দিল। কি দিল পিয়ন? ইনফরমেশন দিল যে হেডমাস্টার হ্যাড গন অন উইকস লিভ, হেডমাস্টার গেছে 1 সপ্তাহে ছুটি দেয়। স্বামী কি করলো, চিঠিখানা নিয়ে টুং 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 করে কোথায় আইলো, ঘরে চলে গেল। বাবা দেখলো, ফাদার স দ্য লেটার, ফাদার দেখতে পেল চিঠিটা ইন হিজ সানস হ্যান্ড, তার ছেলের হাতে কিন্তু দেখতে পেল। আর যেই না দেখতে পেল, তখন বাবা কিন্তু কি হয়েছে বলতো, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। হি ওয়াজ ডিজেক্টেড, হি ওয়াজ কমপ্লিটলি রুইন্ড। কারণ প্রত্যেক পিতাই চায় কিন্তু কি চাই বলতো, আচ্ছা পাপা कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ए मेरी मंजिल है कहाँ। এইরকমই হয়তো প্রত্যেক বাবা মা চায় যে তার ছেলে বড় হবে, একটা অনুশীলন নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে, মানুষ হবে, আমরা প্রত্যেকেই চাই। সেই রকমভাবেই কিন্তু স্বামীর কিন্তু বাবাও চেয়েছিল যে তার ছেলে সত্যের মুখোমুখি হোক, তার ছেলে যা কিছু করেছে যদি সে মিথ্যাও বলে থাকে, আই হ্যাভ এ হেডেক, যদি এই কথাটা যদি মিথ্যাও হয়ে থাকে, তাহলে সেই মিথ্যা সে সম্মুখীন হোক। যা কিছু হোয়াট এভার দ্য কনসিকুয়েন্সেস উড বি, স্বামী হ্যাভ টু ফেস, যা কিছু হোক না কেন। কারণ তার বাবা জানে একবার ফেস করার পরে কিন্তু তার স্বামী কিন্তু প্রকৃত অর্থে সেই রকম ছেলে হতে পারবে যেটা তার বাবা চায়। যেমনটা আমরা গানের মাধ্যমে জানলাম যে প্রত্যেক বাবাই চায় যে তার ছেলে ইহা করেগা, ও করেগা, ওই করবে, দিস করবে, ড্যাট করবে, অ্যান্ড অল দোজ থিংস। তো সেই রকমভাবে অ্যাকচুয়ালি এই গল্পটার নাম, জাস্ট ফর এ সেকেন্ড, অ্যাকচুয়ালি এই গল্পটার নাম কিন্তু আমরা এতক্ষণ যে গল্পটা জানলাম সেই গল্পটার নাম হচ্ছে কি, ফাদার্স হেল্প, আর কে নারায়ণ।
এই রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণের লেখা ফাদার সেলফ এই গল্পটা কোত্থেকে এসে কিভাবে বা লেখকের পরিচিতি আমরা কিন্তু পরের ইউনিটগুলোতে যখন লাইন বাই লাইন পড়বো তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করবো ইন ডিটেলসে। আজকে ভিডিও যে যথেষ্ট লেন্দি হয়ে গেছে আই থিঙ্ক সো, তো আজকে কিন্তু আমরা ইন শর্ট আমরা এই বিষয়বস্তুটা জানার চেষ্টা করলাম, সঙ্গে এও জানলাম কি জানলাম কিছু কিছু শিক্ষণীয় কথা কিছু আমরা কিন্তু জানলাম। এখানকার শিক্ষণীয় জিনিস কি, শিক্ষণীয় জিনিস কি, শিক্ষণীয় কি কি, যে একটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ পন্থা। আমরা জানলাম কি, আমরা জানলাম বাবার কঠোর ভালোবাসা, ঠিক আছে। আমরা জানলাম যে দায়িত্ববোধ, অ্যাকাউন্টেবিলিটি, সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারছি। তার আগে আমরা এও জানতে পারলাম এই যে ফাদার সেলফ, তাহলে গল্পের নাম ফাদার সেলফ হলো কেন? ফাদার সেলফ, এই যে ফাদার বাবার হেল্প, এখানে গ্রামাটিক্যাল পজিটিভ কেস আছে, ওগুলো সময় থাকলে পরে আমরা আলোচনা করব। এই গল্প কিন্তু এই যে হেল্প, সাহায্য, এই সাহায্য গল্পের টাইটেল যদিও দেখলে মনে হবে বাবা সাহায্য, একটা পজিটিভ সেন্স দিচ্ছে, কিন্তু কনটেক্সচুয়ালি যদি আমরা কিন্তু দেখি, যদি পড়ি, এবং যেহেতু আমরা গল্পটা এতক্ষণ পড়লাম, তাহলে এই হেল্পটা কিন্তু ভীষণ বেশি আইরনিক্যাল, কি তাই নয় কি? আইরনিক্যাল। কারণ কি, স্বামী আশা করেছিল যে তার বাবাকে এই সমস্ত এক্সকিউজগুলো বললে বাবা তাকে কি হেল্প করবে, প্রোটেক্ট করবে, যে ঠিক আছে এই সমস্ত সমস্যা যখন হচ্ছে তুমি বাড়িতে থেকো। স্বামী হোপড দ্যাট, কিন্তু ইনস্পাইট অফ ডুইং দ্যাট স্বামী ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড টুইস্ট। কখন? যখন তার বাবা কি করলো, হিজ ফাদার কম্পোজড এ লং লেটার, একটা বিশাল একটা চিঠি লিখলো। এবং কেন লিখলো না, এটাই ছিল তার বাবার সাহায্য, যে ছেলেকে ঘরে আটকে না রেখে, তার কথায় সবটা সম্মতি না জানিয়ে, সে জানে কিছু একটা হচ্ছে, সে বাহানা হচ্ছে হয়তো, তার বাবা কিন্তু কি করেছে, যে ঠিক আছে সব এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে, সে কিন্তু তার ছেলে যাতে চিঠিটার মাধ্যমে সত্যের মুখোমুখি দাঁড়ায়, সে নিজে যদি সত্যি বলে তাহলে সত্যের মুখোমুখি দাঁড়াবে, নিজে যদি এটা মিথ্যা কথা বলে থাকে তাহলে সে মিথ্যার সম্মুখীন হতে হবে। তাহলে তুমি যখন জাল বুনেছো বাবা, তুমি সেই জালে আটকে পড়ো। তো সেই রকম একটা ব্যাপার, যে মানুষ যখন মিথ্যার জাল বুনতে থাকে, তাহলে আমরা প্রত্যেকেই আস্তে আস্তে কিন্তু সেই মিথ্যার জালে জড়িয়ে পড়ি, এবং একটা সময় কিন্তু আমরা মাকড়সা যেমন আস্তে আস্তে করে খাবারটাকে তার জালের ভিতরে নিয়ে আস্তে আস্তে করে তার রস নিগড়ে নেয় এবং তাকে মেরে ফেলে, আমরা কিন্তু আস্তে আস্তে সেই মিথ্যার জালে জড়িয়ে পড়ে আস্তে আস্তে করে নিজে কিন্তু বিপদের দিকে নিজেদেরকে নিয়ে যেতে থাকি। তো এই মিথ্যা জাল তার বাবা কিন্তু চেয়েছিল এই মিথ্যা জাল যাতে ছেলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু যখন দেখলো যে তার ছেলে সেই চিঠিটাও দেওয়ার মতো ক্ষমতা হয়নি, টুং টুং করে বাবুরাম চলে এসছে, তখন being frustrated he snatched the letter from his son and tore it up, এবং সেটাকে ছিঁড়ে ফেলে দেয়। and also told or remind Swami that you never came to me for help, সাহায্যের জন্য কোনোদিন আসিস না, you deserve your Samuel, তোর মতো দরকার কেমন স্যার? স্যামুয়েলের মতো, সেই রাগী গোমরা সেই স্যার তোর দরকার। যদি ভালো অবশ্যই লাগে, অবশ্যই
যদি ভালো লাগে আমার এই এফার্ট, এই প্রয়াসটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করতে ভুলো না, সঙ্গে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না, ডোন্ট ফরগেট ইট। আর হিট দ্য বেল আইকন, যাতে আমার ভিডিও সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়।